আজকে আমি যে রেসিপিটি নিয়ে চলে এসেছি এটি কিন্তু কোনো নতুন রেসিপি নয়, এটি বহু পুরনো একটি রেসিপি, হাঁসের ডিমের কারি। তবে আজকে আমি এই রেসিপিটি একটু অন্যরকমভাবে বানাচ্ছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি এখানে একটা মশলা বানিয়ে নেব, যার জন্যে একটা ফ্রাইং প্যান গরম করে আমি তাতে দিয়ে দিয়েছি 4টে ছোটো এলাচ, দিয়েছি 3টে তেজপাতা, একটা দিয়েছি বড় এলাচ, আধখানা দিয়েছি জয়িত্রীর ফুল, এছাড়া দিয়েছি আমি 5 থেকে 7টা ছোট দারচিনি স্টিক, দিয়েছি 7-8টা লবঙ্গ। এছাড়াও আমি এর মধ্যে দিয়েছি 1 চামচ গোটা ধনে, দিয়েছি 1 চামচ গোটা জিরে, দিয়েছি 1 চামচ আমি গোটা গোলমরিচ, আরও আমি এখানে দিয়েছি 1 চামচ জোয়ান, আর দিয়েছি 1 চামচ মৌরি। এই সমস্ত কিছু দিয়ে আমি মশলাটাকে ড্রাই রোস্ট করে নেব মিনিট খানেক সময় ধরে। মশলাটা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। মশলাটা থেকে যেই সুন্দর একটা গন্ধ বেরোবে তখনই কিন্তু মশলাটাকে নাবিয়ে নিতে হবে। আমি এখানে মিনিট খানেক সময় মশলাটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি। মশলাটা ড্রাই রোস্ট হয়ে গেছে, এবার আমি এটাকে একটি প্লেটের মধ্যে ঢেলে নিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। এবার এই মশলাটার মধ্যে আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ নুন, আর দিয়েছি আধখানা জায়ফলের টুকরো। এই সমস্ত কিছুকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে একটা মিহি পাউডার বানিয়ে নেব। এই মশলাটা কিন্তু বানিয়ে স্টোর করে রেখে দিতে পারেন, যে কোনো আমিষ বা নিরামিষ তরকারিতে ভীষণই ভালো লাগে এই মশলাটা ব্যবহার করলে। এবার আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি। এবার তেলে আমি ফোড়নে দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচ গোটা জিরে। মশলাটা 10-15 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। এখানে পেঁয়াজ, আদা, রসুনের ব্যবহার কিন্তু আপনারা আপনাদের পরিমাণ বুঝে করবেন। পেঁয়াজটা মিনিট 2 একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু মশলা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে 3-4 মিনিট সময় কষিয়ে নিচ্ছি, যাতে পেঁয়াজের গন্ধটা একেবারে চলে যায় আর পেঁয়াজ থেকে তেলটা রিলিজ করে দেয়। দেখুন 3-4 মিনিট কষানোর পর খুব ভালো করে তেল রিলিজ করে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা গোটা টমেটোটাকে আমি কুচিয়ে নিয়েছি, সেই কুচানো টমেটোটা দিয়ে আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, যাতে টমেটোটা খুব ভালো মতো একদম গলে যায় আর টমেটোর কাঁচা গন্ধটাও চলে যায়। 4-5 মিনিট টমেটোটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়েও আমি 3-4 মিনিট সময় খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই সময় আমি এখানে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের ক্যাপসিকাম, ছোট করে কুচিয়ে নিয়েছিলাম সেই ক্যাপসিকামের টুকরোগুলো। সমস্ত কিছু দিয়ে আমি 3-4 মিনিট সময় মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে দেখুন আমি আগে থেকেই 6টা হাঁসের ডিম সেদ্ধ করে রেখেছিলাম। এবার এই হাঁসের ডিমগুলোকে একটা ছুরির সাহায্যে আমি এইরকমভাবে 2 ভাগ করে কেটে নিচ্ছি। অন্যান্য সময় ডিমের ঝোল বানানোর সময় যখন আমরা ডিম সেদ্ধ করে নিই তখন কিন্তু আমরা ডিমটাকে সামান্য তেলে নাড়াচাড়া করে নিই বা একটু ভেজে নিই। আজকে আমার এই রেসিপিটাতে কিন্তু আমি ডিমটাকে ভাজবো না, এই রকম সেদ্ধ করে আধখানা করে নিয়েই কিন্তু আমি রান্নায় ডিমটা ব্যবহার করব। সমস্ত ডিমগুলোকে এই একই রকমভাবে আমি কেটে নিয়েছি। এদিকে দেখুন মশলাটাও কিন্তু খুব ভালোভাবে কষে গেছে আর ক্যাপসিকামগুলো অনেকটা নরম হয়ে গেছে। আর দেখুন সাইড দিয়ে কিন্তু তেলও রিলিজ করে গেছে। আমি আরও কিছুক্ষণ সময় মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং এই স্টেজে আমি যে মশলাটা বানিয়ে নিয়েছিলাম সেই মশলা থেকে 2 চামচ মশলা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি।
মশলাটা দিয়েও আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো টু মিডিয়ামেই রেখেছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এই রান্নায় কিন্তু জলের পরিমাণ খুব একটা বেশি হবে না, কারণ এই রান্নাটা কিন্তু একটু গা মাখা মতোই হবে। আমি এখানে মোটামুটি 2 কাপ মতো জলের ব্যবহার করেছি। আর আমি এখানে মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর আমি এটাকে 3-4 মিনিট সময় খুব ভালো করে ফুটতে দিয়েছি। যখন এই রকম টকবক করে ঝোলটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে আমি একে একে কেটে রাখা ডিমের টুকরোগুলোকে বসিয়ে দিয়েছি। তবে খেয়াল রাখতে হবে ডিমের টুকরোগুলো যখন এইভাবে ঝোলের মধ্যে বসাবেন তখন যেন কুসুমের দিকটা ওপর দিকে থাকে, না হলে কিন্তু কুসুমটা ডিমের থেকে খুলে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই রকমভাবে ডিমগুলো বসিয়ে দিয়ে আমি আরও কিছুক্ষণ সময় খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আমি এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি। 4-5 মিনিট খুব ভালো করে ফুটে যাওয়ার পর আমি এর ওপরে ছড়িয়ে দিয়েছি কিছুটা ফ্রেশ ধনেপাতা। ধনেপাতা ছড়িয়ে দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। দেখুন ঝোলটা কিন্তু বেশ গা মাখা আর গাঢ় হয়ে গেছে। তারপর আমি একটা ঢাকা চাপা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। তারপর 10 মিনিট বাদে আমি গরম গরম এই হাঁসের ডিমের গ্রেভিটা সার্ভ করে দিচ্ছি। তাহলে দেখতেই পেলেন কত সহজে আজকে বানিয়ে ফেললাম এই হাঁসের ডিমের কারি। আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।